ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল স্বপ্নের বাস্তবায়নে হোয়াইট হাউসের ঐতিহাসিক ইস্ট উইং এর একাংশ ভাঙা শুরু হয়েছে। $25 কোটি এই বিতর্কিত প্রকল্পের মাধ্যমে হোয়াইট হাউসে একটি নতুন বিশাল বলরুম তৈরি হচ্ছে, যা 150 বছরেরও বেশি সময়ের প্রেসিডেন্টের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে ট্রাম্প দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প ঘোষণা করেছেন বলরুমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। তিনি জানান, বহু উদার দেশপ্রেমিক ব্যক্তিগতভাবে এই প্রকল্পে অর্থায়ন করেছেন, যদিও অর্থদাতাদের পরিচয় গোপন রাখা হয়েছে। 1902 সালে নির্মিত এবং শেষবার 1942 সালে সংস্কার হওয়া এই ইস্ট উইং এর একটি অংশ সোমবার নির্মাণকর্মীরা ভেঙে ফেলেন। ট্রাম্পের দাবি, নতুন বলরুমটি বিদ্যমান কাঠামোর কাছাকাছি থাকবে, কিন্তু মূল ভবনে কোনো হস্তক্ষেপ করা হবে না। তবে হোয়াইট হাউসের সাবেক প্রধান ইতিহাসবিদ রবার্ট কে সাটন এই নির্মাণ কাজ এবং ট্রাম্প প্রশাসনের স্বচ্ছতার অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, হোয়াইট হাউসকে সবসময় পিপলস হাউস বলা হয়েছে, অথচ এই পরিবর্তনগুলো তড়িঘড়ি করে করা হচ্ছে এবং দেশের ইতিহাসের চেয়ে ট্রাম্পের ব্যক্তিগত পছন্দের প্রতিফলন ঘটাচ্ছে। সাটন আরও জানতে চেয়েছেন, শত শত সোনালী ঝাড়বাতি এবং 600 থেকে 900 জনের ধারণ ক্ষমতার এই বলরুম তৈরির সময় ঐতিহাসিক নির্দেশিকা অনুসরণ করা হবে কিনা। ট্রাম্পের এই আধুনিকীকরণ প্রচেষ্টা হোয়াইট হাউসের প্রতীকী ও ঐতিহাসিক মর্যাদাকে কতটুকু অক্ষুণ্ণ রাখবে তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।